শুভ সন্ধ্যা জানাই সকলকে। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো এবং পড়াশোনাটাকে ঠিকঠাকভাবে করছো। তো পড়াশোনাটাকে আমরা প্রেশার হিসাবে নেব না, জাস্ট লার্নিং প্রসেস হিসাবে নেব। আর আমি যে সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করছি, জাস্ট অল্প হলেও একটু মন দিয়ে শোনো, কিছু না কিছু তোমরা এখান থেকে শিখতে পারবে, যা তোমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ হবে আশা রাখছি। এটাই আমি আশা রাখছি। তো আজকের আমরা জানব প্রিপোজিশনাল ফ্রেজেস। আজকের আমরা জানব প্রিপোজিশনাল ফ্রেজেস। তো আজকের আমরা প্রিপোজিশনাল ফ্রেজের সম্বন্ধে ডিসকাশন করব। তো এই ফ্রেজটা কি? এই ফ্রেজ হলো এমন ধরনের ওয়ার্ড যা সেন্টেন্সকে একটা সম্পূর্ণ গোছানো রূপে উপস্থাপন করতে সাহায্য করে। যদি আমি আজকের একটা ফ্রেজের সম্বন্ধে তোমাদের সাথে শেয়ার করব, তো এই ফ্রেজটা হচ্ছে ইনস্পাইট অফ। তো ইনস্পাইট অফটাকে আমরা কোথায় ইউজ করতে পারি, তো সেটা সম্বন্ধে আমরা জানবো। তো প্রিপোজিশন সম্বন্ধে আমরা ডিসকাশন শুরু করে দিয়েছি অলরেডি। তো সেখানে অলরেডি 7টা ভিডিও পোস্ট করা হয়ে গিয়েছে, তো তোমরা সেখানে গিয়ে প্রিপোজিশন সম্বন্ধে জেনে নিতে পারো। আর এখানে আমরা আজকে জানছি প্রিপোজিশনাল ফ্রেজ। তো ফ্রেজের কাজ হচ্ছে একটা সেন্টেন্সকে সুন্দরভাবে উপস্থাপন করা। ওকে, দুটো নাউনকে পাশাপাশি বসিয়ে, যেমন প্রিপোজিশন আমরা সেন্টেন্সে ইউজ করি, বা ফ্রেজাল ভার্বেরই কথা বলো না কেন তুমি, তো এগুলোর কাজ হচ্ছে সেন্টেন্সকে সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা। তো আজকের আমাদের বিষয় হচ্ছে ইনস্পাইট অফ। তো এই ধরনের বহু ফ্রেজ রয়েছে, যেগুলো ইন কেস অফ, ইন লিউ অফ, এই ধরনের বহু ফ্রেজ রয়েছে, যেগুলো আমি তোমাদেরকে ধীরে ধীরে বলবো। ওকে, তো ইনস্পাইট অফ দেখবে অনেক সেন্টেন্সে, বহু সেন্টেন্সে এই ইনস্পাইট অফের ব্যবহার তোমরা দেখতে পাবে। তো ইনস্পাইট অফের যে বাংলা মিনিং যেটা দাঁড়ায়, সেটা হচ্ছে তোমাদের সত্ত্বেও বা তাও। ওকে, এই ধরনের মিনিংটা জানাচ্ছে। তবুও, তো সত্ত্বেও একটা বেস্ট মিনিং। তো এই ধরনের সেন্স হিসাবে বেঙ্গলিতে বোঝাচ্ছে যে ইনস্পাইট অফ। যখন আমরা সেন্টেন্সের ব্যবহার দেখবো, তো নিউজ পেপারে ওর প্রচুর ব্যবহার দেখবে। ঠিক আছে, নিউজ পেপারে আমাদের যে ইনিশিয়েটিভ রয়েছে, তো আস্তে আস্তে আমরা সবই আনবো, বাট একটু টাইম লাগবে আর তোমাদের একটু পেশেন্স ধরতে হবে। তো আজকের আমরা ইনস্পাইট অফ সম্বন্ধে জানছি। তো ইনস্পাইট অফ, ধরো আমি একটা বেঙ্গলিতে তোমাদের সাথে কথা বলছি যে, মনে করো আমার শরীর খারাপ রয়েছে, তাও আমি বই পড়ছি। শরীর খারাপ থাকা সত্ত্বেও আমি আজকের বই নিয়ে বসেছি, কারণ এটা আমার এখন অভ্যাসগত কাজ, আমাকে পড়তেই হবে। তো এখানে সত্ত্বেও, এই যে সত্ত্বেও কথাটা, ইনস্পাইট অফের মিনিংটাকে এখানে তুলে ধরা হচ্ছে। তো ইংলিশে যখন আমরা এটাকে বলবো, তখন আমরা এই ইনস্পাইট অফের কথাটা ব্যবহার করতে পারবো। তো আরেকটি এক্সাম্পল দিচ্ছি। In spite of quarrel, they remain the best friends. In spite of quarrel, they remain the best friends. তো তাদের মধ্যে ঝগড়া হওয়া সত্ত্বেও তারা সবসময় বেস্ট ফ্রেন্ড রয়েছে। ওকে, কোয়েরেল মিন্স ঝগড়া করা, QUARREL, কোয়েরেল। ওকে, তো এক্সাম্পলটাকে আমি এখানে লিখছি। ফার্স্ট এক্সাম্পল, এই সত্ত্বেও মিনিংটাকে তোমাদের বুঝতে হবে। ইনস্পাইট অফ সেন্টেন্সের শুরুতে বা মাঝ বরাবরও তোমরা ইনস্পাইট অফটাকে
ব্যবহার করতে পারো। ইনস্পাইট অফ কোয়েরেল QUARREL দে রিমেন দে REMAIN the best friends. বেস্ট ফ্রেন্ডস, এটা এফ হবে। ওকে, তো ঝগড়া হওয়া সত্ত্বেও তারা প্রকৃত বন্ধু হয়ে রয়েছে। ওকে, বেস্ট ফ্রেন্ডস হয়ে রয়েছে। তো এখানে সত্যের মিনিংটা এই যে এখানে ইনস্পাইট অফ সেটাই বোঝাচ্ছে। সুন্দরভাবে উপস্থাপনের বাক্যটাকে সুন্দরভাবে উপস্থাপন করছে এখানে। অনেক ক্ষেত্রে তোমরা দেখবে ডিসপাইট অফ, তো সেটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন হওয়ার দরকার নেই। আমি এখানে আরেকটি এক্সাম্পল দিয়ে ডিসপাইটের এক্সাম্পল দিচ্ছি। ডিসপাইট সেম মিনিং। ওকে, ডিসপাইটেরও তোমরা ব্যবহার দেখবে সেন্টেন্স অনেক জায়গায় ইনস্পাইট অফের পরিবর্তে। তো ডিসপাইটেরও ব্যবহার তোমরা দেখবে। তারপর অনেক সময় দেখবে হাউএভার, যখন হাউএভারও ইউজ হয়। তো এগুলো আমি ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করব। বাট এখানে আমি ইনস্পাইট এক্সাম্পল দিচ্ছি আর ডিসপাইটের এক্সাম্পলটা দিচ্ছি যাতে তোমাদের কনফিউশন না ক্রিয়েট হয় কাদের মধ্যে, ইনস্পাইট অফ আর ডিসপাইট অফের মধ্যে। তো দুটোই কিন্তু সেম মিনিং, কোনো অসুবিধা নেই। তুমি যদি ইনস্পাইট অফের বদলে ডিসপাইটটাকে ইউজ করছো তো এখানে কোনো অসুবিধা নেই, তো তুমি এটাকে ব্যবহার করতে পারো। তো ডিসপাইট সেম মিনিং, ইনস্পাইট অফটাকেও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো ডিসপাইট অফ বিং এ মিলিনারি, মানে একটা রিচ হওয়া ব্যক্তির কথা এখানে বলা হচ্ছে যে সি লিভস, একটি ফিমেলের কথা বলা হচ্ছে, সি লিভস ইন এ ভেরি স্মল ফ্ল্যাট। তো একজন ধনী মানুষ হওয়া সত্ত্বেও সে কিন্তু একটা ভেরি স্মল ফ্ল্যাটে বসবাস করছে, মানে একটা ছোট্ট ফ্ল্যাটে বসবাস করছে। মানে সত্ত্বের মিনিংটা তোমাদেরকে এখানে বুঝতে হবে ফ্রেন্ডস। তো এখানে ইন্ডিকেট বা হাইলাইটের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ডেসপাইট। ইংলিশ যখন পড়বে বা লিখবে তখন যদি তোমরা ডেসপাইটের ব্যবহার করো তো সেন্টেন্সে সত্ত্বের মিনিংটা উপস্থাপন হয় বা ইনস্পাইট অফের ক্ষেত্রে। ক্লিয়ার? তো আরেকটি সুন্দর এক্সাম্পল দেব যে দে ফেল ইন লাভ, ফলের পাস্ট ফর্ম হচ্ছে ফেল। দে ফেল ইন লাভ ইনস্পাইট অফ, এটা মাঝ বরাবর আমি ইউজটাকে দেখাচ্ছি তোমাদের, ইনস্পাইট অফ তো ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকা সত্ত্বেও তারা প্রেমে পড়েছে। তো এখানে এটাই মিনিংটাকে বোঝানো হচ্ছে। তো যে ধরো সাউথের একজন কেউ রয়েছে আর নর্থের একজন কেউ রয়েছে। ভারতের নর্থের বেশিরভাগ মানুষই হিন্দিতে কথা বলে, আর সাউথের মানুষ যারা রয়েছে বসবাসকারী তো তারা মালয়ালাম ওকে এই ধরনের শব্দ তারা ব্যবহার করে তাদের মাতৃভাষা হিসেবে। তো এখানে এমনই দুটো ব্যক্তির কথা এখানে বোঝানো হচ্ছে যে দে ফেল ইন লাভ ইনস্পাইট অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। তো ল্যাঙ্গুয়েজের সমস্যা থাকার সত্ত্বেও তারা প্রেমে পড়েছে। তো এই ধরনের এক্সাম্পলটা এখানে বোঝানো হচ্ছে। আরেকটি এক্সাম্পল নেব এখানে। আশা করছি তোমরা বুঝতে পারছো, কমেন্টে অবশ্যই জানাবে যে কতটা তোমরা বুঝতে পারছো বা কোথাও তোমাদের সমস্যা হচ্ছে কি না। আর যে সমস্ত ক্লাস 8-এর স্টুডেন্ট রয়েছো তারা আমার ইংলিশ ক্লাসটাকে ফলো করতে পারো। তো সেখানে আমি ডেলি ভিডিও প্রোভাইড করছি। নেক্সট এক্সাম্পল,
ডেলি মিন্স আমি 2-1 দিনের অন্তর অন্তরে ভিডিও প্রোভাইড করছি, তো যাতে আমাদের ছোট ছোট ভাইরা শিখতে পারে বা বুঝতে পারে যে কোথায় তারা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ যখন পড়ে কোথায় তারা ভুল করে বোঝার ক্ষেত্রে। তো সেই সমস্ত সমস্যা নিয়েও আমি ডিসকাশন করছি ওই সমস্ত ভিডিওতে। তো এক্সাম্পলে চলে এসো, দে ওয়েন্ট আউট ইন স্পাইট অফ দ্য রেইন। দে ওয়েন্ট আউট ইন স্পাইট অফ দ্য রেইন। তো বৃষ্টি হওয়া সত্ত্বেও তারা বাড়ির বাইরে গিয়েছে। বোঝার মিনিংটা এটাই হচ্ছে যে সত্ত্বেও। আমি আরও একবার লিখে দিচ্ছি যে এখানে মিনিংটা কিন্তু সত্ত্বেও বোঝাচ্ছে। ওকে, কমেন্ট সেকশানে জানাবে যে তোমরা কতটা শিখতে পারছো বা কোথায় অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে অবশ্যই জানাবে। আরেকটি আমি এক্সাম্পল নেব, খুবই সুন্দর এক্সাম্পল নেব। ইনস্পাইট অফ শুরুতে ইনস্পাইটের ব্যবহার তোমরা দেখছো। ইনস্পাইট অফ ফেল্ড মেনি টাইমস she keeps study. তো ইনস্পাইট অফ মানে বহু সময় সে ফেল করা সত্ত্বেও সে তার স্টাডিটাকে চালিয়ে যাচ্ছে। কিপসটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। তো এটাই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, এখানে ফেল্ড মানে পাস্টের কথা বোঝানো হয়েছে। তো এই ধরনের ছোট্ট ছোট্ট জিনিস, ছোট্ট ছোট্ট পয়েন্ট তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখতে হবে যে কোন টেন্সে কোন ফরম্যাটে সেন্টেন্সটাকে উপস্থাপন করা হচ্ছে, বা কোন প্রেজেন্ট না ফিউচার না পাস্ট। তো সেগুলোকে তোমাদেরকে সবসময় অবগত হতে হবে সেগুলো সম্বন্ধে। তো টেন্সের ভিডিও রয়েছে আমার প্লেলিস্টে, তো সেখানে যদি না জেনে থাকো তো সেখানে গিয়ে দেখো। আর তাও যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, তাও আমি তোমাদেরকে হেল্প করব। ওকে, তো আজকের পর্যন্ত এইটুকুই। তো পড়াশোনাটাকে এনজয়ের সাথে শিখতে থাকো। ওকে, আর সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর স্টাডিটাকে মন দিয়ে করো।